এই জল বসিয়ে দিয়েছি, চা বসাবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে আজকে, একটু সুন্দর ঝলমলে রোদে ভরা সকাল দিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। এই যে ঘুম থেকে উঠে একটু ঘরের ঝুল ঝেড়ে নিলাম, কারণ ভাদ্র মাস প্রায় শেষ হতে চলেছে। এই আমার চায়ের জলও ফুটে গেছে। আমি বেশি কড়া খাই না তো, তাই জন্য অল্প একটু দিই। এটাই একটু হালকা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে লিকারটা বেরোনো পর্যন্ত ওয়েট করব। ঘুম থেকে উঠে ঘরের ঝুলটা ঝাড়লাম, ঘরদোরগুলো ঝাড় দিলাম। আর এই যে ঘুম থেকে উঠে মাছের বাটিটা বার করে রেখেছিলাম, বরফটা মানে পুরো গলেনি হয়তো, হ্যাঁ গলেই গেছে, বরফটা গলে গেছে। মাছটা বার করে রেখেছি, আজকে কাতলা মাছই রান্না হবে। আবার একটু ঢাকা দিয়ে রাখি, নাহলে কোথা থেকে আবার মাছি এসে কম্ম সেরে যাবে। আর ঘরদোর, তারপরে ঝুলটা ঝেড়ে ঘরদোরটা ঝাড় দিয়ে নিলাম। রান্নাঘর দিয়ে মাঝখানটা দিয়ে মোছাও হয়ে গেছে। এবার চাটা নিয়ে বসে একটু রিল্যাক্স করে চাটা খাবো। সেটা আর আমার কপালে জোটে না সব সময়, তবে আজকে একটু সুযোগ আছে, তাড়াতাড়ি উঠেছি বলে চাটা খাবো। কালকে কাঁচা লঙ্কা এনেছিল, সে আর ফোটার সময় হয়নি। এখন সেই জন্য এই কাঁচা লঙ্কাটাকে বসে বসে ফুটবো চাটা খেতে খেতে। চাটা খেতে খেতে কাঁচা লঙ্কাটা ফুটে নেব। বেশি হয়ে গেছে মনে হচ্ছে জল, একা খাই তো, হ্যাঁ বেশি হয়ে গেছে জল। এই যে চাটা একদম ভরে গেছে, দেখুন। একটু কমিয়ে না রাখলে নিয়ে যেতে পারবো। জায়গা এত কম বলে আপনাদের যা আছে তাই দেখাই বন্ধুরা। এইদিকে লাইটটা এখনো অনই করিনি। আর এই যে লঙ্কার বাটি আর এই লঙ্কার প্যাকেট রয়েছে। বিস্কুটের কোটোটা নিয়ে বসে পড়ি, আর তার সাথে হচ্ছে কেকের বাটি। এই পাখাটা চালালে কথা আর কিছু শোনা যাবে না। চুলগুলো ঘেমে পুরো ভিজে গেছে ঝুল ঝাড়তে গিয়ে, কিন্তু এখন আর স্নান করলাম না। একবার এখন চান করব, আবার চুলটা ভিজে নিয়ে গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করব, তো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা গরমে। তাই জন্য চুলটা পুরো ঘেমে ভিজে গেছে, তাই জন্য এখন আর চান করলাম না। একেবারে রান্না টান্না সেরে নিয়ে স্নান করব। এখন এই চাটা খেতে খেতে একটু লঙ্কাটা ছাড়িয়ে ফেলি, তারপরে রান্না করতে হবে। আজকে বেশি রান্না করা যাবে না, কারণ বাড়িতে আজকে দুজন লোক আসবে। লোক বলতে গেস্ট নয়, দুটো জিনিস রিপেয়ার করতে লোক আসবে। এক হচ্ছে আমার মাইক্রোওভেন একটু প্রবলেম হচ্ছে, কনভেকশন মোডটা ঠিকমতো কাজ করছে না। আর আরেকটা হচ্ছে আমার বড় পাশের গ্যাসটা, তোমাদের বলেছিলাম কদিন ধরে জ্বলছে না, ভালো ময়লা পড়েছে মনে হয়, সেই জন্য। ওহো, লোককে তো ফোন করা হয়নি, লোকটাকে ফোন করতে হবে তো। কাল রাত্রে শোয়ার সময় বলে দিয়েছিল আমার মোবাইল থেকে সকালবেলা লোকটাকে ফোন করো, ফোন করা হয়নি। এখন ফোনটা গিয়ে করে আসি। আর সেই জন্য যেহেতু গ্যাস সারাতে আসবে একজন, আবার একজন মাইক্রোওভেনের জন্য আসবে ইঞ্জিনিয়ার, তা কখন কে আসবে তো জানি না, ঝটঝট রান্নাটা সেরে ফেলি। যেই যেই আসবে সেই অবশ্যই আসার আগে ফোন করেই আসবে। যাই হোক, আমি রান্নাটা সেরে ফেলি। ওই দেখি একটু একটু ভাতে দেবো, আর মাছের ঝোলটা করবো, আর কালকের ডাল আছে, আর একটা ডিম কষা আছে, ওটা দিয়ে হয়ে যাবে আজকের দিনটা। তো এখন চাটা খেয়ে নি বন্ধুরা। জানো কালকে মাইক্রোওভেন খারাপ, খারাপ না একটু প্রবলেম হচ্ছে, আমাকে বললো ইঞ্জিনিয়ার যে একটা দিন বন্ধ রাখুন, কিছু বানাতে হবে না আজকে মাইক্রোওভেনে।
বানাইনি, কিন্তু কেকের সব প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। শেষে গিয়ে কেকটা করলাম হচ্ছে ইন্ডাকশান। প্রবীণ যখন ছিল না তখন আমি ইন্ডাকশানেই কেক করতাম, খুবই সুন্দর হতো। কালকেও করেছিলাম, করে রেখে দিয়েই দেখুন একটা মশা জ্বালাতন করছে, করে রেখে দিয়ে গেছি হচ্ছে বাকে। আর ছেলেকে বলেছি খিদে পেলে খাস কেকটা নিয়ে। ওর কালকে আবার টিউশন ক্লাসে টিচার্স ডে সেলিব্রেশন ছিল বলে সেখানে রোল খেয়ে এসছে, এগ রোল খেয়ে বাড়িতে এসছে। এবার আসার পর আর খিদে পায়নি 7টা নাগাদ। আমাকে বললো ঠিক আছে তুমি যাও, আমি খিদে পেলে খাবো। ও মা, আমিও 8:30টার সময় এসছি, তখন আমি এসে দেখছি যে কেকটা ও কেটে খেয়েছে। তখন আমি বললাম যে একটুখানি ভিডিও করতে পারতি। ও আমাকে বললো তুমি তো আমাকে বলেছো খেতে, আমাকে কি বলেছো ভিডিও করতে? আমি তো ভেবেছি তুমি কিছুই করোনি, তাহলে শুধু শুধু কেকটা মানে আনমোল্ড করার ভিডিওটা কি করবো, সেজন্য করিনি। যাই হোক, আমি একটা ছবি এসে তুলে রেখেছি। আর এই যে দেখুন কেকটা, এই যে কেকটা কেটে টুকরো টুকরো করে বক্সে রেখে দিয়েছি। আর এই কেকের রেসিপিটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করে দেবো। খুবই সফট হয়েছে কেকটা, দেখবেন। দাঁড়ান, এই যে আমার ছেলে কালকে মানে ওই কেক খাওয়ার পর রাত্রিবেলা 11টা পর্যন্ত ভাত খাওয়ার আগে এই কেকই খেয়েছে। এই দেখুন, দেখুন কেমন সফট হয়েছে, দেখছেন? দারুণ সফট হয়েছে, এই দেখুন দারুণ সফট হয়েছে। আর তেমনি খেতে সুন্দর হয়েছে। এটা মার্বেল কেক বানিয়েছিলাম কাল। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। তা আমার ছেলে বলে দোকানে, আমি বলেছি কি এই যে এরকম একটা পিস, এইরকম বড় একটা পিস ও একটা খেয়েছে, আর পুরোটাই একবারে নিয়ে যাচ্ছিল 2টো পিস। আমি বলেছি একটা একটা করে নিই, জানিস এইরকম একটা পিস দোকানে, আমি বলেছি এইরকম একটা পিস দোকানে কত টাকা দাম জানিস? মোটামুটি 35-40 টাকা তো নেবি। বলে দোকান থেকে কিনতে যাবো কেন, যখন তুমি বানাতে পারো। আর তখন টাকা রিচার্জ বা অত করবো কেন, খিদে পেয়েছে খাবো। আমি বলছি সে তো খাবি, কিন্তু একবারে অতটা নিস না, আবার একটু বাদে খিদে পেলে তারপরে এসে আর এক পিস নিয়ে যাস। তো যাই হোক, তারপরে আর খাইনি। ওই প্রথমে এক পিস নিজে আমি না থাকাকালীন কেটে খেয়েছে, আমি আসার পর বাবার সাথে কুস্তি করে, মানে কুস্তি করে না, খাবার নিয়ে লড়াই, কে কতটা বেশি খাবে, এই নিয়ে একটু লড়াই হলো, করে তারপরে আর এক পিস খেয়ে আর খাইনি। এবার ওর বাবা বলেছে আমি কিন্তু বেশি খাইনি, আমি কিন্তু বেশি পাবো কাল সকালবেলায়। যাই হোক, তাই এখন কেকটা নিয়ে বসেছি, কিন্তু কেক দিয়ে খাবো না, কেকটা রেখে দিই। ওই চলতে ফিরতে আমার যে মিষ্টির প্রয়োজন। আগের দিন চকলেট মাফিনের একটা সস দিয়েছিলাম, আপনারা দেখেছেন। ওটার রেসিপিও আমি খুব শিগগিরই আর একবার আমার ছেলের, আমার বরের, আমার ছেলের বন্ধুর, ওদের সবার ডিমান্ডে আরো একবার বানাবো। এখনো আছে গরম, এবার ফোনটা করতে হবে, নাহলে দেরি হয়ে যাচ্ছে, অনেকটা 11টা বাজে। বুঝছেন, কালকে আইব্রোটা করে এসেছি ফাইনালি। কি অবস্থা হয়েছিল, আইব্রো না করলে না মুখটা যেন কিরকম লাগে না দেখতে। আমি এবার কালকে ছবি তুলে রেখেছি, আইব্রোর আগের ছবি আর আইব্রোর পরের ছবি। দেখুন এখন আইব্রো করে মুখটা কত ফ্রেশ লাগে। মানুষ দেখতে যেমনই হোক না কেন, একটু ঠিকঠাক নিজেকে না রাখলে নিজেরই চোখে লাগে। এবার হচ্ছে চুলটা একটু হেনা করতে হবে। এই যে আজকে শ্যাম্পু করবো, ঘরটা ঝুলটা ঝেড়েছি না, মাথায় ধুলোগুলো পড়েছে, আজকে শ্যাম্পুটা করে নেবো। তারপরে কালকে পারলে হেনাটা করবো। গ্যাসওয়ালার সাথে কথা হয়ে গেল, বললো 2টোর সময় আসবে, তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। করা যায়, শুক্রবার থেকে আমার ছেলের আবার পরীক্ষা শুরু, কি করবে জানি না। নতুন সিলেবাস, নতুন মানে এক্সাম প্রসেস, সবই নতুন। বাবা, চাও সে লঙ্কাও ছাড়ানো হয়ে গেল। এবার বন্ধুরা চলে যাই রান্নাঘরে, এবার রান্না বান্না শুরু করতে হবে। এই যে গ্যাস সারাতে এসছেন দাদা, আমার গ্যাসে আগুন বেরোচ্ছে না বড় পাশটা দিয়ে, ওই যে নাটটা কাটতে হবে, কেটে মনে হচ্ছে বার করতে হবে, কিছুতেই খুলতে পারছে না। যদি না বেরোয় তাহলে তো কেটেই বার করতে হবে, ওগুলো সব পরিষ্কার করতে হবে খুলে। মানে একদমই বড় পাশে আগুনও হচ্ছে না,
আর নবটা বিশাল টাইট, আমাকে বলল এই থেকেই অ্যাক্সিডেন্ট হয়, নবের গোড়া দিয়ে আগুন আবার সামনের দিকে চলে আসে, তো এরকম নব টাইট হলে ইউজ করবেন না। তা আমি অনেক দিন যাবৎ বন্ধই রেখেছি। গ্যাস চালিয়ে চলে গেলেন, এলেন মাইক্রোওভেন সারানোর দাদা। ওই মাইক্রোওভেনে বলছেন উনি কোনো প্রবলেমই হয়নি, উনি একটুখানি দেখিয়ে দিলেন কনভেকশন মোডটা কী করে ইউজ করতে হয়। মাইক্রোওভেন সারিয়ে দাদা চলে যাওয়ার পর আমি আবার কেকের প্রিপারেশান নিয়ে কেকটা বানিয়েই ফেললাম, মাফিনটা। আর কারণ একবার উনি বললেন ট্রাই করে দেখতে, যদি আর কোনো প্রবলেম হয়, মানে আবারও যদি প্রবলেম হয় তাহলে ওনাকে কল করতে। তো আমার প্রবলেমটা আজকেও সেম হলো, উনি বলেছেন যে আসবেন, এসে আবার দেখে যাবেন। এই মাফিনগুলো সত্যিই খেতে এতটাই টেস্টি হচ্ছে যে মনে হচ্ছে একবারে যতগুলো পারা যায় খেয়ে নিই, এত সুন্দর টেস্ট হচ্ছে। কোকো পাউডারটা এত ভালো দিয়েছে আমাকে নিউ মার্কেট থেকে। কেকগুলো দেখছেন কি সুন্দর বেক হয়েছে, স্টিকে একটুও লেগে নেই। কেকের কালারগুলো এসছে দেখছেন, দারুণ টেস্টি হচ্ছে। বন্ধুরা, এই সকালবেলা আমার রান্না বান্না শেষ হওয়ার পর 1:30 নাগাদ 2টো নাগাদ এলো গ্যাসের লোক। তারপরে এলো 4:30 পৌনে 5টা নাগাদ এলো মাইক্রোওভেনের লোক। সে সব দেখে বলে গেল ওকে আছে। আমি সেই জন্য আবার আজকে একটা কেক বানিয়েছি, কিন্তু তাও আমার প্রবলেমটা পুরোটা যায়নি, ওনাকে আবার কালকে একটা কল করতে হবে। যাই হোক, সেসব কেক ছেক বানিয়ে ওই এখন একটু ব্যায়াম করে, আজকে আর হাঁটতে যাওয়া হয়নি, কেক বানাতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। একটু ব্যায়াম ট্যায়াম করে এই এসে এখন বসেছি। আবার সেই চুল ঘেমে গেছে বলে চুলটা খুলতেই হলো, নাহলে গন্ধ হয়ে যাচ্ছে, এত ঘামছি না, চুলটা গন্ধ হয়ে যাচ্ছে। তাই জন্য এই এসে বসেছি। আবার একটু বাদে যাব, রাত্রিরের খাবার কী করতে হয় একটু দেখতে হবে, মনে হচ্ছে ভাত করতে হবে, এসব করবো। তো সারাদিন আর তোমাদের সাথে কথা বলার সময় পাইনি, রান্নার ফাঁকে যে তোমাদের সাথে একটু কথা বলবো তা আর সম্ভব হয়নি, খুব তাড়ায় ছিলাম, গ্যাসের লোকটা দুটোয় আসবে বলেছিল বলে। তা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে গল্প করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।